নমস্কার, নিউজ 18 ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত। আমি বিশ্বজিৎ, আপনারা দেখছেন নিউজ 18 ডিজিটাল। নিউজ 18 বাংলার ফেসবুক পেজে এই মুহূর্তে ওয়েদার আপডেট কেমন থাকবে, আগামী কয়েকদিনের আবহাওয়ার পূর্বাভাস, ভারতের মৌসুম ভবন কি বলছে আলিপুর আবহাওয়া দপ্তর, উত্তরবঙ্গ কেমন, দক্ষিণবঙ্গ কেমন, আর সব মিলিয়ে আবহাওয়ার বদল কী হচ্ছে, নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। ঘূর্ণিঝড় হলে কি নাম হবে, সব কিছুই আপনারা জেনে গেছেন বিভিন্ন সামাজিক মাধ্যম থেকে। তবে আবহাওয়ার যে বদল, অর্থাৎ এই যে শীতের আমেজ বেশ কিছুটা, কলকাতায় 16 ডিগ্রি, অর্থাৎ এই মরশুমের গতকাল 16.4 ডিগ্রি সেলসিয়াসে, আজ কিছুটা সামান্য বেড়ে ওই 16.6 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ যে তাপমাত্রা 16 ডিগ্রির ঘরে ছিল কলকাতার পারদ 16 ডিগ্রির ঘরে। গতকাল শ্রীনিকেতনে সব থেকে কম তাপমাত্রা ছিল প্রায় 12 ডিগ্রির ঘরে তাপমাত্রা। দার্জিলিংয়ে 5 ডিগ্রির ঘরেই তাপমাত্রা ছিল, গতকাল সামান্য বেড়েছিল। তার আগের দিন 4.8 ডিগ্রি সেলসিয়াসে নেমে গেছিল। অর্থাৎ যে তাপমাত্রা রয়েছে মোটার উপর গত 24 ঘন্টায় খুব একটা বেশি হেরফের হয়নি। আগামী 24 ঘন্টাতেও এই পরিস্থিতি, অর্থাৎ খুব বেশি যে হেরফের হবে তেমনটা নয়, হয়তো সামান্য কিছু হেরফের হতে পারে। কিন্তু বৃহস্পতি শুক্রবারের পর থেকে শনি রবিবারের মধ্যে তাপমাত্রার একটা বদল হবে, কারণ বঙ্গোপসাগরে নিম্নচাপ, যদিও এর প্রত্যক্ষ কোনো প্রভাব নেই বাংলায়, অর্থাৎ আমাদের রাজ্যে এই নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হোক বা না হোক, সেই প্রসঙ্গে না গিয়েই বলা যায় যে এই গভীর নিম্নচাপ অতি গভীর নিম্নচাপে আজ পরিণত হবে একটি সিস্টেম, যেটা মালাক্কা প্রণালীতে রয়েছে, অর্থাৎ দক্ষিণ আন্দামান সাগর থেকেও আরও একটু দূরে দক্ষিণ আন্দামান সাগরে আজ ঢুকে পড়তে পারে এবং সেখানে অতি গভীর নিম্নচাপ রূপে পরিণত হতে পারে। এবং একই সঙ্গে দক্ষিণ বঙ্গোপসাগরে এসে এই সিস্টেম ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে বিজ্ঞানীরা অনুমান করছেন, আবহাওয়া বিজ্ঞানীরা, এবং ভারতের মৌসুম ভবনও এটার শক্তিশালী হওয়ার একটা পূর্বাভাস দিয়েছে। আরও একটি নিম্নচাপ তৈরি হয়ে গেছে ইতিমধ্যেই, যেটি শ্রীলঙ্কা উপকূলে রয়েছে, এবং সেই শ্রীলঙ্কা উপকূলে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে সেটি শক্তি বাড়াবে, এবং এই সিস্টেমও শক্তি বাড়াতে পারে আরও একটু। অর্থাৎ এই দুই সিস্টেমের মধ্যে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার একটা সম্ভাবনা, যদিও মালাক্কা প্রণালীতে যে সিস্টেম রয়েছে তার সম্ভাবনা কিছুটা বেশি ছিল, কিন্তু এই সিস্টেম ক্রমশ স্থলভাগে, অর্থাৎ নিকোবর দ্বীপপুঞ্জ সহ যে সমস্ত দ্বীপপুঞ্জগুলো রয়েছে সেখানে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে, প্রচুর হাওয়া, ঝোড়ো হাওয়া 60 কিলোমিটার, কোথাও কোথাও 50-55 কিলোমিটার, এবং প্রচুর বৃষ্টিপাত, প্রবল বৃষ্টিপাত, বিশেষ করে নিকোবর দ্বীপপুঞ্জ এলাকা সংলগ্ন সেখানে এবং অন্যান্য সুমাত্রা যে দ্বীপগুলো রয়েছে সেখানে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে। তাই তার ফল হয়েছে, অর্থাৎ সেই সিস্টেম যতটা শক্তিশালী সমুদ্রে থাকলে হওয়ার কথা ছিল সেই শক্তিশালী না হতে পারে এমন একটা সম্ভাবনা। যদিও এই সিস্টেমগুলোর কোনো সরাসরি প্রভাব এই বাংলায় পড়ছে না, তবে একটা প্রত্যক্ষ প্রভাব না পড়লেও পরোক্ষ প্রভাব, অর্থাৎ হাওয়ার যে গতিপথ, সেই গতিপথ যেটা উত্তর পশ্চিমের হাওয়া আসছিল, সেই হাওয়ার গতিপথের একটু পরিবর্তন হলে, অর্থাৎ বঙ্গোপসাগর থেকে যদি জলীয় বাষ্পপূর্ণ বাতাস ঢুকে পড়ে এই বাংলায়, যার ফলে আগামী উইকেন্ডের আগে হয়তো তাপমাত্রা কিছুটা বাড়তে পারে এমন একটা ইঙ্গিত দিয়ে রাখছেন আবহাওয়াবিদরা। এবং তার ফলে যে তাপমাত্রাটা এই মুহূর্তে কলকাতায় 16.6 ডিগ্রি সেলসিয়াস, এবং এই যে তাপমাত্রা স্বাভাবিকের প্রায় 2 ডিগ্রি নিচে সর্বনিম্ন তাপমাত্রা, সর্বোচ্চ তাপমাত্রা দিনের তাপমাত্রা স্বাভাবিকের প্রায় 2 থেকে 3 ডিগ্রি নিচে নেমে গেছে, অর্থাৎ বিভিন্ন জেলায় বিভিন্নভাবে। এবং শ্রীনিকেতনে আমরা যে কথা বলছিলাম যে শ্রীনিকেতনে 12 তাপমাত্রা, অর্থাৎ 12 ডিগ্রি সেলসিয়াসের ঘরে তাপমাত্রা নেমে গেছে, অর্থাৎ এই যে 12, 13, 14 মধ্যে পশ্চিমের জেলাগুলিতে রয়েছে, এবং কলকাতাতেও তাপমাত্রা স্বাভাবিকের নিচে রয়েছে। এই তাপমাত্রা আবার স্বাভাবিকের ওপর উঠতে পারে। বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, সকালে হালকা কুয়াশা, কোথাও কোথাও ধোঁয়াশা, এবং রাতে ও সকালের দিকে একটু শীতের আমেজ, যে শীতের আমেজটা অনেকটা বেড়েছে সেই শীতের আমেজটা আর একটু কমতে পারে, এবং পাশাপাশি দিনের বেলা শীত উধাও হতে পারে এমন সম্ভাবনার কথা জানাচ্ছে আবহাওয়া বিজ্ঞানীরা। এবং উত্তরবঙ্গেও একই শুষ্ক আবহাওয়া, বৃষ্টির সম্ভাবনা নেই।
তাপমাত্রা যেটা কমেছিল সামান্য সেটা বাড়তে পারে আবার উইকেন্ডের আগে। অর্থাৎ সব মিলিয়ে আবহাওয়ার যে গতি প্রকৃতি তাতে উত্তরবঙ্গের বেশ কিছু জেলা এবং দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় অর্থাৎ উপকূল সংলগ্ন এবং পার্বত্য এলাকাগুলিতে একটু কুয়াশার সম্ভাবনা, সকালের দিকে কুয়াশা ধোঁয়াশা থাকবে। ত্রিপুরাতে কুয়াশার সম্ভাবনা, তাই ত্রিপুরা ঘন কুয়াশার সতর্কবার্তা রয়েছে। নাগাল্যান্ড, মিজোরাম, মণিপুর সহ বিভিন্ন উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলি তার যে একটা প্রভাব, সেই প্রভাব আমাদের বাংলার বিভিন্ন জেলাতে পড়তে পারে। এই জেলা রাজ্যগুলো সংলগ্ন যে জেলাগুলো রয়েছে সেখানে একটু কুয়াশার দাপট সকালের দিকে বেশি থাকতে পারে। তবে এখনো পর্যন্ত বাংলায় ঘন কুয়াশার কোনো সতর্কবার্তা দেয়নি আলিপুর আবহাওয়া দপ্তর। আপাতত এই পর্যন্তই। আবারও আবহাওয়ার আপডেট দেখতে নজর রাখুন নিউজ 18 ডিজিটালে। ধন্যবাদ।